শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেনরি কিসিঞ্জার বলেছিল দেশ স্বাধীনের পরে দুর্ভাগ্যজনক দুর্ভিক্ষের পরে যে বটমলেস বাস্কেট। মাত্র কিছুদিনের মধ্যে শহীদ জিয়া রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। মহাশির সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে 1980-81 সালের দিকে বাংলাদেশ চাল রপ্তানি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এত অল্প সময় এমন জায়গায় বিশ্ব দরবারে নিয়ে গেছিলেন যে মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝতো মানুষ। প্রিয় সহকর্মীবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, আমরা সেই মানুষটার রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা সহ বাংলাদেশের সকল পর্যায়ে, সকল কর্নারের বিএনপির যে সকল নেতা কর্মীরা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই যে বিগত 12 তারিখের নির্বাচনের পরে আপনাদের দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে। বাট গত 17 বছরে কি হয়েছে তার জীবন্ত সাক্ষী কিন্তু আপনারা এখানে বলা যায় উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য সকল কিছুকে, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সকল কিছুকে ধ্বংস করা হয়েছে, তার কম বেশি জীবন্ত সাক্ষী আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ। এখানে যারা কানেক্টেড আছেন অনলাইনে প্রত্যেকটি মানুষ, রাজনৈতিক দলের সদস্য ছাড়াও কম বেশি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সহ প্রত্যেকটি মানুষ দেশের জীবন্ত সাক্ষী এই ব্যাপারে। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে বলেছেন মানুষ প্রত্যাশা করে তার কাছেই, যার কাছ থেকে সে কিছু পেতে পারে। একটি কথা প্রচলিত আছে যে ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যে দলকে জনগণের ভিতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দলের কাছেই মানুষ প্রত্যাশা করে। আজকে আপনারা যারা এই আলোচনা অনুষ্ঠানে যোগদান করেছেন, সারা দেশেই কম বেশি সব জায়গায় এরকম আলোচনা অনুষ্ঠান হচ্ছে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের বহু নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী হয়তো রাতে, সন্ধ্যায় বা আগামীকাল অনলাইনের মাধ্যমে সব বক্তার বক্তব্যই শুনবেন। তাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার তারা। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে
দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারায় চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে।